হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাদের সাথে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে একটি ম্যানুয়াল গিয়ার বক্সের সমস্যা নিয়ে। তো ম্যানুয়াল গিয়ার বক্সে যে সমস্যাগুলো হয় সাধারণত সেই সব সমস্যাগুলোর মধ্যে হচ্ছে গিয়ারের ক্লাস প্লেট চলে যায়, ক্লাস প্লেট ড্যামেজ হয়ে যায়, প্রেশার প্লেট ক্ষয় হয়ে যায়। এই সমস্ত কারণে দেখা যায় যে গাড়ি ভাগে না। তো ড্রাইভাররা কমপ্লেন নিয়ে আসে যে স্যার গাড়ি ভাগতেছে না, গাড়ি অ্যাক্সেলটা দিতেছে বাট গাড়ি মার্চ করতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণভাবে নর্মালি যেই প্রবলেমগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে যে ক্লাস প্লেটটি ড্যামেজ হয়ে যায়, এবং ক্লাস প্লেটটি ড্যামেজ হওয়ার পিছনে কিছু যৌক্তিক কারণ থাকে। তার কারণগুলোর মধ্যে হচ্ছে গাড়ির অ্যাক্সেলেটার এবং ক্লাচের যে সমন্বয়টা করে চালানোর প্রয়োজন হয় সেই সমন্বয়টা সঠিকভাবে না করার কারণে ক্লাচ প্রেস করে অ্যাক্সেলেটার দিতে থাকলে দিয়ে এইভাবে গাড়ি চালাইলে সেক্ষেত্রে ক্লাচ প্লেটটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে ক্লাচ প্লেটটি ড্যামেজ হয়ে যায়। তো এরকম আমরা একটি গাড়ি পেয়েছি, সেই গাড়িটি হচ্ছে একটি নিশান আরবান গাড়ি। তো নিশান আরবান গাড়িতে সেম প্রবলেমটি হয়েছে, যেটা হচ্ছে গাড়ির ক্লাচ প্লেটটি ড্যামেজ হয়ে গিয়েছে। ক্লাচ প্লেটটি ড্যামেজ হওয়ার সাথে সাথে গাড়ির রিলিজ বেয়ারিং, ক্লাচের রিলিজ বেয়ারিংটিও ড্যামেজ হয়ে গিয়েছে এবং প্রেশার প্লেটটি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। তো এই সমস্ত কারণে আমাদের গাড়িটি এখন ফাংশনাল না। তো যার কারণে আমরা গাড়িটির গিয়ারবক্সটা খুলি। গিয়ারবক্স খোলার পরে দেখি যে ক্লাস প্লেট ড্যামেজ সম্পূর্ণ এবং প্রেশার প্লেটটি অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা ক্লাস প্লেটটি চেঞ্জ করে দিচ্ছি। তো তো চলুন আমাদের গাড়িটির কাছে আপনাদেরকে নিয়ে যাই এবং দেখা যায় কী কী জিনিস ড্যামেজ হয়ে গেছে। তো সেই জিনিসগুলো আপনারা দেখবেন। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনকে অবশ্যই প্রেস করে দেবেন। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তো এটি হচ্ছে একটি নিশান আরবান গাড়ি। তো এই গাড়িটির যে সমস্যাটা আমরা পাইছি সেই প্রবলেমটা হচ্ছে গাড়ির গিয়ার রিলেটেড প্রবলেম আছে, গিয়ার বক্সের সমস্যা ছিল। তো এই জন্য আমরা গিয়ার বক্সটি খুলছি। তো খোলার পরে যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে গাড়ির ক্লাস প্লেটটি ড্যামেজ হয়ে গেছিলো। এই দেখতে পাচ্ছেন পুরাতন ক্লাস প্লেটটি ড্যামেজ হয়ে গিয়েছিলো এবং হচ্ছে রিলিজ বিয়ারিংটিও ড্যামেজ হয়ে গেছিলো। তো পাশাপাশি গাড়িটির যে প্রেশার প্লেট আছে এই প্রেশার প্লেটটিও অনেক জায়গা দিয়ে হচ্ছে ক্ষয় হয়ে গেছিলো। তো এই জন্য এখন আমাদের গাড়িটি গিয়ার বক্সটি নামাইতে হয়েছে। তো গিয়ার বক্সটি নামানোর পর এখন হচ্ছে আমরা গিয়ার বক্সটির আবার ক্লাস প্লেটটি পরিবর্তন করব। তো ক্লাস প্লেটটি পরিবর্তন করার জন্য আমরা নতুন একটি ক্লাস প্লেট নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন নতুন ক্লাস প্লেট দিয়ে দিচ্ছি গাড়িতে। এটা হচ্ছে নতুন ক্লাস প্লেট। এর পাশাপাশি গাড়িটি যে ফ্লাইহুইল ছিল, ফ্লাইহুইলের সাথে ক্লাস প্লেটটি অ্যাডজাস্ট করার জন্য আমরা লেথে কাজ করে নিয়ে আসছি এবং প্রেশার প্লেটটি অনেক জায়গায় ক্ষয় হয়ে গেছিলো, তো সেটাও আমরা কাজ করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন পাশাপাশি রিলিজ বিয়ারিং যেটা ছিল, তো রিলিজ বিয়ারিংটি আমরা চেঞ্জ করে দিচ্ছি। নতুন রিলিজ বিয়ারিং এটি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ নতুন রিলিজ বিয়ারিং দিয়ে দিচ্ছি। তো আমরা এখন হচ্ছে এই গিয়ারবক্সটি গাড়িতে সংযোজন করবো। তো দেখতে পাচ্ছেন আমার গাড়ির ভিতরে ইঞ্জিনের ভিতর থেকে গিয়ারবক্সটি খোলা হয়েছে। গিয়ারটি আবার সংযোজন করা হবে, গিয়ার লিভার টিভার সব খোলা। তো ভিউয়ার্স আমরা গাড়িটি গিয়ারবক্সটি সংযোজন করব। তো সংযোজন করার পরে হচ্ছে আমরা গাড়িটি টেস্ট করে দেখবো যে গাড়ির পারফরমেন্সটি ঠিক আছে কিনা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।